হ্যালো এভরিওয়ান, আজ আমি পাইথনের ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশনকে মূলত একটা যন্ত্র বা মেশিনের সাথে তুলনা করা যেতে পারে। যখন আমাদের একই ধরনের কাজ বারবার করার প্রয়োজন হয়, তখন আমরা সময়কে বাঁচানোর জন্য ফাংশনকে ব্যবহার করতে পারি। ফাংশনকে একটা কফি মেকারের সাথে আমরা তুলনা করতে পারি। যদি আমরা ম্যানুয়ালি কোনো মেশিন ইউজ ছাড়া কফি বানাই, তাহলে আমাদের দুধ, চিনি, গরম জল, কফি পাউডার বিভিন্ন জিনিস ম্যানুয়ালি মিক্স করতে হবে। এবং আমরা যদি একাধিক কাপ কফি বানাতে যাই, প্রত্যেকবারই আমাদের এই আইটেমগুলো ম্যানুয়ালি মিক্স করতে হবে। কিন্তু আমরা যদি একটা কফি মেকার বা একটা মেশিন ব্যবহার করে থাকি, তখন আমরা এই মেশিনের ভিতরে দুধ, চিনি, জল এবং কফি পাউডার এগুলো আমরা কফি মেকারে প্রবেশ করালে মেশিন আমাদের অটোমেটিক একাধিক কাপ কফি তৈরি করে দেবে। তাহলে ফাংশনটাকে আমরা এইভাবে একটা যন্ত্রের মতন বা যন্ত্রের সাথে তুলনা করতে পারি, সেটা যে কোনো যন্ত্রই হোক না কেন। আমরা ফাংশন ছাড়া একটা কাজ করে দেখি এবং ফাংশন দিয়ে একটা কাজ করে দেখব। প্রথমে ধরা যাক এ নামক একটা ভেরিয়েবলের ভিতর একটা নাম্বার আছে এবং বি নামক একটা ভেরিয়েবলের ভিতর আরেকটা নাম্বার আছে। তাহলে এই দুটাকে যোগ করতে হলে আমাদের কি করতে হবে? সি ইকুয়াল টু এ প্লাস বি। এবং আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট সি, ওকে, এটাকে আমরা রান করলে একটা আউটপুট শো করবে। এবার যদি আমি অন্য দুইটা নাম্বারকে যোগ করতে চাই, তো আমাদের আবার ডি নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, মান দিতে হবে। ই নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এর ভিতর মান দিতে হবে। এবং এফ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং এর ভিতর আমাদের নাম্বার দিয়ে যোগ করতে হবে এবং আবার নতুন করে প্রিন্ট করতে হবে। বারবার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরকম করতে হবে ম্যানুয়ালি। এইটা যদি আমরা ফাংশন ব্যবহার করি, তখন এই কাজটা অনেকটা ছোটো হয়ে যাবে। ফাংশন ব্যবহার করলে কোডের জটিলতা কমে যায় এবং কোড অনেকটা কম্প্যাক্ট হয়ে যায়, ছোটো লাগে, বুঝতে সুবিধা হয়। ফাংশন ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা যায়, বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করা যায়। ফাংশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন। বিল্ড ইন ফাংশন মূলত ল্যাঙ্গুয়েজ ডেভেলপাররা ল্যাঙ্গুয়েজ তৈরি করার সময় মেক করে রাখছে, এটা আমরা কল করলেই ব্যবহার করতে পারি। যেমন প্রিন্ট ফাংশন আছে, তারপর লুপের ভিতরে রেঞ্জ ফাংশন আছে, ইনপুট ফাংশন আছে, লেন ফাংশন আছে, বিভিন্ন ধরনের ফাংশন। এগুলো আমাদের ডিফাইন করা লাগে না, এটা ল্যাঙ্গুয়েজ তৈরি করার সময়ই অলরেডি ডিফাইন করা থাকে বা তৈরি করা থাকে। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যে ইউজার বা প্রোগ্রামার সে নিজের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজের জন্য ফাংশন ডিক্লেয়ার করা বা ফাংশন তৈরি করা। ফাংশন তৈরি করার জন্য আমাদের একটা ডেফ নামক কিওয়ার্ড ব্যবহার করতে হয় এবং এরপরে ফাংশনের নাম দিতে হয়। আমি যদি ফাংশনটার নাম দিই ডিসপ্লে, যে কোনো নাম দেওয়া যাবে এবং এটা কোনো পেরিমিটার দিচ্ছি না, যে এটা পেরিমিটার লেস ফাংশন। এখানে আমি এটা প্রিন্ট করব, প্রিন্টের ভিতর হাই এভরিওয়ান এটা প্রবেশ করালাম, একটা ফাংশন তৈরি করা হয়ে গেছে। এবার বিভিন্ন কোডের এখানে পরবর্তীতে বিভিন্ন কোডের অংশ লেখা যেতে পারে। এখন আমার যখনই এই ফাংশনটার দরকার হবে, আমি সবাইকে শো করাতে চাইবো বা ইউজারকে শো করাতে চাইবো যে হাই এভরিওয়ান, তখন আমি এই প্রিন্টটা না ব্যবহার করে শুধুমাত্র ডিসপ্লে ফাংশনকে কল করলে চলে আসবে আমাদের আউটপুটটা। যেমন ডিসপ্লে লিখে এই ফাংশনটাকে যদি আমি কল করি, তখনই আমাদের আউটপুটটা শো করবে হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান। এখানে আমরা এই একই ধরনের কাজ বারবার করতে পারবো, আমাদের বারবার ফাংশনটাকে ডিক্লেয়ার করার প্রয়োজন হবে না। এখানে আমি আরেকবার কল করলাম, যতবারই কল করব ততবারই আমাদের আউটপুট শো করবে। আচ্ছা, এই ফাংশনের আন্ডারে কোনো পেরিমিটার ছিল না। এবার প্যারামিটার যুক্ত একটা ফাংশন ডিক্লেয়ার করে দেখি। এখানে ডিফ কিওয়ার্ড দিতে হবে, আমাদের ফাংশনের নাম দিতে হবে, নেম অথবা যে কোনো নাম দেওয়া যেতে পারে, তবে সাজেশন থাকবে যে ফাংশনের নামের সাথে যেন কাজের মিল থাকে, তাহলে ইউজার সহজেই বুঝতে পারবে যে ফাংশনটা কোন ধরনের কাজ করছে। তাহলে নেম নামক একটা ফাংশনের ভিতর আমি প্যারামিটার দেবো, নেম নামক একটা প্যারামিটার দিলাম। প্যারামিটার মিনস হচ্ছে আমাদের যেখানে আর্গুমেন্ট প্রবেশ করানো যাবে। তাহলে আমি এখানে প্রিন্ট দিতে পারি, প্রিন্ট হ্যালো। নেম, ওকে, এখানে আমি ফাংশনটা কল করব, নেম নামক একটা ফাংশন। এখানে আমি আর্গুমেন্ট হিসেবে আমার নামটা দিতে পারি আর্গুমেন্ট হিসেবে। তাহলে আমি যদি এখানে কল করি অথবা রান করি, সরি এটাকে আমি ফাংশনের বাইরে রান করব। ওকে, হ্যালো হিরো আমাকে আউটপুট দেখাচ্ছে। এখানে আমি বারবার এই একই ফাংশনকে রিইউজ করতে পারবো। ফাংশন ব্যবহারের একটা সুবিধা হচ্ছে রিইউজ করা যায়, কোডকে বারবার ব্যবহার করতে পারবো।
এটা অফ করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। ডেপ নামক কিওয়ার্ডটা দেওয়া হলো এবং অ্যাড বা যোগ করার জন্য একটা ফাংশন তৈরি করবো। এখানে আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে এই মুহূর্তে, যেহেতু আমি দুইটা সংখ্যা যোগ করবো, এ এবং বি নামক দুইটা প্যারামিটার দেবো। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি যে ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে রিটার্ন টাইপ, আরেকটা হচ্ছে ভয়েড টাইপ। আমি আগে যে ফাংশনগুলো দেখালাম, যেগুলো প্রিন্ট করে দেখাইছে আমাদের আউটপুট, এগুলো হচ্ছে ভয়েড টাইপ। আমরা যখন সি অথবা C++ বা অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো তখন আমাদের ভয়েড কিওয়ার্ডটা লিখতে হয়, কিন্তু পাইথনে ভয়েড কিওয়ার্ড লাগে না, প্রিন্ট দিলে সেটা হচ্ছে ভয়েড টাইপের। আরেক প্রকার ফাংশন হয়, সেটা হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপে আমাদের সরাসরি আউটপুট প্রিন্ট না করে আমাদের ভ্যালু রিটার্ন করে। এটা আমি বিস্তারিত বলছি। আগে যেহেতু আমি এ এবং বি নামক দুইটা প্যারামিটার নিয়েছি এবং এদের সামেশন প্রিন্ট করব। সি নামক একটা ভেরিয়েবলের ভিতর এ প্লাস বি এবং প্রিন্ট করব সি এর ভ্যালু। ওকে, এইরকম অ্যাডের জন্য ফাংশন করলাম। এরপর সাবস্ট্রাকশনের জন্য ফাংশন তৈরি করা যায়, মাল্টিপ্লিকেশনের জন্য ফাংশন তৈরি করা যায়, ডিভিশনের জন্য ফাংশন তৈরি করা যায়, মডিউলের জন্য, এছাড়া যে কোনো ধরনের কাজের জন্য নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ফাংশন তৈরি করে একে পরবর্তীতে এর নাম ধরে কল করা যায়। আমি সাধারণত ছোটো কাজ দিয়ে এক্সাম্পল হিসেবে ছোটো কাজ দেখাচ্ছি, যে যোগ করার জন্য, বিয়োগ করার জন্য। তাহলে এখন আমি এই অ্যাড নামক ফাংশনটাকে কল করব বা এর নাম ধরে একে ডাক দেবো এবং এর ভিতরে আর্গুমেন্ট প্রবেশ করাবো 2 এবং এখানে 8 দিতে পারি। এবার আমাদের আউটপুটটা সরাসরি প্রিন্ট করে দেখাবে এখানে 10। যেহেতু এটা ভয়েড টাইপ ফাংশন ব্যবহার করছি বা প্রিন্ট ইউজ করেছি, আমাদের আউটপুট সরাসরি প্রিন্ট করে দিয়েছে। এর জন্য এটাকে বলা হয় ভয়েড টাইপের ফাংশন বা আউটপুট প্রিন্ট করার ফাংশন। এটাকে আমরা যদি রিটার্ন টাইপ ফাংশনে কনভার্ট করতে পারি বা রিটার্ন টাইপ ফাংশনে কনভার্ট করি, তখন আমাদের মডিফাই করতে হবে, প্রিন্ট ফাংশনটা কেটে দিতে হবে এবং এখানে আমাদের রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে হবে, রিটার্ন সি। এই আমাদের সরাসরি কোনো কিছুই প্রিন্ট করবে না, আমাদের রিটার্ন করবে। তাহলে আমরা আর্গুমেন্ট প্রবেশ করালাম এটা এবং এইখানে আমাদের প্রিন্ট করতে হবে। আমাদের সবসময় প্রিন্টের দরকার নাও হতে পারে, আমাদের শুধুমাত্র ভ্যালুটা দরকার হতে পারে। এই জন্য আমরা রিটার্ন টাইপ ফাংশনে ব্যবহার করব। আর এইখানে আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট ওকে। আমাদের যেহেতু আর্গুমেন্ট আমরা ভিতরেই প্রিন্টের ভিতরেই প্রবেশ করাইতেছি, তাহলে আমাদের বাইরে আর আর্গুমেন্টের দরকার হবে না। প্রিন্টের ভিতর ফাংশনটাকে কল করলাম এবং প্রিন্টের ভিতর আমাদের সি এর ভ্যালুটাকে রিটার্ন করবে এবং প্রিন্ট আমাদের সেটাকে প্রিন্ট করে দেবে। তাহলে 10 দেখাচ্ছে। ফাংশন মূলত এই দুইভাবেই কাজ করে, একটা হচ্ছে প্রিন্ট টাইপ, একটা হচ্ছে রিটার্ন টাইপ। এখানে আপনি সাবস্ট্রাকশনের জন্য ফাংশন ডিক্লেয়ার করতে পারবেন ডেফ দিয়া, সাব, এখানেও প্যারামিটার হিসেবে এ বি দিলাম, রিটার্ন করলাম এ মাইনাস বি। আমাদের সুবিধা অনুযায়ী আমরা ফাংশন ডিক্লেয়ার করবো। এফ মাল্টিপ্লিকেশনের জন্য মাল ফাংশন ডিক্লেয়ার করলাম, এ কমা বি দিলাম, রিটার্ন করলাম এ বি। ডিভিশনের জন্য ফাংশন ডিক্লেয়ার করলাম ডিভ রিটার্ন a ডিভাইডেড 5b। এরপর আমরা এই ফাংশনগুলোকে বিভিন্ন সময় একাধিকবার বা অনেক ধরনের কাজের জন্য বারবার কল করে কাজটাকে করতে পারবো, একই ধরনের ফাংশনে ব্যবহার করতে পারবো বারবার। এতে আমাদের কোড কম লেখার প্রয়োজন হবে এবং কোডটা সাজানো এবং কম্প্যাক্ট মনে হবে। এখানে আমরা প্রিন্ট দিয়ে সাব ফাংশনকে কল করব, সাব ওকে। মাল ফাংশনকে কল করব, প্রিন্ট ডিভ ফাংশনকে কল করলাম, আমি একটা ফাংশনকে ডবল কলও করতে পারবো বা বারবার ব্যবহার করতে পারবো। আমি যেমন প্রিন্ট, এখানে মাল ফাংশনকে আবার কল করব, এইট। যতবার ইচ্ছা এভাবে নিজের পছন্দ মতো ফাংশনের নাম ধরে ধরে কল করা যাবে। এখানে মাল্টিপ্লিকেশন ফাংশনকে আমি 2বার কল করছি, আমাদের আউটপুট শো হবে এখানে। ফাংশন মূলত এইভাবেই কাজ করে এবং ইউজার ডিফাইন ফাংশনকে এভাবে ক্রিয়েট করা যায়। তো ফাংশন সম্পর্কে বেসিক ধারণা এটাই। এটা নিয়ে আপনারা রিসার্চ করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে পরবর্তীতে আরও কিছু আপডেট জানতে পারবেন। পরবর্তী ক্লাসে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।